তো সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আজকের যে নিউজটা, সেই নিউজটা হচ্ছে খুবই একটা হার্ট ব্রেকিং নিউজ। যে নিউজটা কী সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে তোমরা যদি দেখো তাহলে কিন্তু জানতে পারবে। তো এটা কিন্তু বলতে গেলে একটা সব থেকে বড়ো নিউজ, ঠিক আছে। তো যারা যারা ঝাড়খণ্ড টেট অ্যাপ্লাই করেছিল তাদের জন্য একটা খুবই বলতে গেলে একটা হার্ট ব্রেকিং নিউজ। তো আমরা এই যে টেট ফর্ম ফিল আপ করার জন্য প্রায় অনেক টাকাই কিন্তু খরচ করেছিলাম, প্রায় 1300 টাকার মতন কিন্তু খরচ করেছিলাম। তো সেই বিষয়েও কিন্তু সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব, এবং জেটের সম্পর্কিত যে তথ্যটা, সেই তথ্যটা কি উঠে এসেছে, এটা আদৌ ফেক নাকি রিয়েল, সেই তথ্য নিয়েও কিন্তু আমরা সঠিক বিষয়টা কিন্তু আলোচনা করব। তো এখনকার যেটা সব থেকে বড় নিউজ হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ঝাড়খণ্ড যে টেট হওয়ার কথা ছিল, সেই ঝাড়খণ্ড টেট কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ক্যান্সেল হওয়ার পথে কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। তো এইটা আমি বলছি না, এটা একটা যে দ্য ফলো আপ একটা ওয়েবসাইট আছে, সেখানে তাদের যে নিউজ, সেই নিউজের মাধ্যমে কিন্তু এটা উঠে এসেছে, এবং এটা সম্পূর্ণ কিন্তু একটা অথেন্টিক নিউজ। আমিও প্রথমে এই পেপার কাটিংটা বা এই যে কাটিংটা ছিল, এই কাটিংটা আমি প্রথম বিশ্বাস করিনি। তারপর যখন আমি গুগলে গিয়ে সার্চ করলাম দ্য ফলো আপ, সেখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু ক্লিয়ার হলো যে এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সত্য। তাহলে যেটা সত্যতে কি, যে জেটেড কিন্তু ক্যান্সেল হওয়ার পথে কিন্তু অনেকটা কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। তো এইখানে বিষয়টা কি বলা হয়েছে এবং কতটাই বা সত্যতা, সেটা বিষয়টা কিন্তু ওটাকে জানতে হবে। তো এখান থেকে এটা বলা আছে দ্য ফলো আপ ডেস্ক, যেখান থেকে তথ্যটা উঠে এসেছে। এখানে কি বলেছে যে काफ़ी जद्दोजहद के बाद स्कूली शिक्षा एवं साक्षरता विभाग ने अंततः झारखंड शिक्षक पात्रता परीक्षा अर्थात जेटेट के विज्ञापन को रद्द करने का निर्णय लिया। তাহলে কি বলা হলো, জেটের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু ক্যান্সেলের পথে কিন্তু এগোচ্ছে। परीक्षा की विज्ञापन के रद्द करने संबंधी प्रस्ताव पर विभागीय सचिव मंत्री ने अपनी স্বীকৃতি প্রদান করে दी। অর্থাৎ পরীক্ষার যে বিজ্ঞাপনের যেটা রদ করা হবে বা ক্যান্সেল করা হবে, সেই সম্বন্ধে যেটা প্রস্তাব করা হয়েছিল, কোথায় করা হয়েছিল, সেটা বিভাগীয় ঝাড়খণ্ড যে বিভাগে হচ্ছে সেখানে কিন্তু মানে প্রস্তাব করা হয়, এবং ওখানের যে সচিব আছে বা মন্ত্রী, ওনারা কী করেছিল, এই সম্বন্ধে বা এই বিজ্ঞাপনটাকে ক্যান্সেল করার জন্য কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু স্বীকৃতি প্রদান করে দিয়েছে, ঠিক। এবং আরও এটা বলেছে যে अगले कुछ दिनों में विज्ञापन के रद्द करने संबंधी आदेश निर्गत करते हुए जैक को इससे अवगत कर दिया जाएगा। অর্থাৎ এই যে পরীক্ষাটা বা এই যে ক্যান্সেল হবে বিজ্ঞাপনটা, এই ক্যান্সেল করার জন্য সম্পূর্ণরূপে অফিসিয়ালিভাবে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হবে, যেটা জেকের মাধ্যমে, ঠিক আছে। इस संबंध में विभागीय मंत्री रामदास, जो विभागের যে মন্ত্রী আছে रामदास सोरेन, से पूछने पर उन्होंने स्वीकार किया कि परीक्षा के विज्ञापन के रद्द करने के प्रस्ताव पर उन्होंने स्वीकृति प्रदान कर दिए। তাহলে শিক্ষামন্ত্রী যিনি আছেন রামদাস সোরেন, উনি কিন্তু এই বিজ্ঞাপনটাকে ক্যান্সেল করার জন্য কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু স্বীকৃতি প্রদান করেছেন। তাহলে उन्होंने ये भी कहा कि छात्रों के हित में जल्द ही नए सिरे से जेटेट की परीक्षा आयोजित करने के लिए विज्ञापन प्रकाशित किया जाएगा। এবং এটা বলেছে যখনই এই জেটেট ক্যান্সেল করা হবে বা সম্পূর্ণরূপে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে, তার বেশ কিছুদিন পর কিন্তু জেটেটের একটা সঠিক নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হবে। তো জেটেট ক্যান্সেল হওয়ার দুটো কারণ আছে, যেটা হচ্ছে কিন্তু একটা হচ্ছে যেটা হচ্ছে নোটিশের কি বলবো সিলেবাস সম্পর্কিত তথ্য, একটা সিলেবাস সম্পর্কিত, এবং যেটা বলছিল কি একটা বলছিল যেটা ওই কাস্ট সম্পর্কিত একটা তথ্য, এটা কিন্তু একটা উঠে এসেছে যে কাস্টের কোনো দিক থেকে প্রবলেম ছিল, তাই সেই ক্ষেত্রে হয়তো এই জেটেটটা কিন্তু ক্যান্সেল করা হচ্ছে, বা নোটিশে অনেকটা কিন্তু গোলমাল ছিল, এই বিষয়টা বলা হচ্ছে। তো এবারে সব থেকে বড়ো বিষয় হচ্ছে কি, যে আমরা যে প্রায় 2,60,000 মতন যারা ফর্ম ফিল আপ করেছে, তো তাদের জন্যে তারা যে ফর্ম ফিল আপ করেছিল, তারা মিনিমাম আদার স্টেটের ক্ষেত্রে যদি ধরি, মিনিমাম 1300 টাকা করেও কিন্তু তারা ফর্ম ফিল আপটা করেছে। তাহলে এই যে 1300 টাকাটা ফর্ম ফিল আপ করেছে, তাহলে এই 1300 টাকাটা কী হবে, বা যারা ফর্ম ফিল আপ করেছিল এই আড়া এলাকার মতন, তারা কি নতুন করে ফর্ম ফিল আপ করবে নাকি ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করবে, এইটা অনেকটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তো যতক্ষণ না এই অফিসিয়াল নোটিশ হিসাবে যতক্ষণ না ক্যান্সেল মানে বলি তথ্যটা আসতে উঠে, তখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলা যাবে না। তবে এটা 100% কিন্তু জেটেট ক্যান্সেল হতে চলেছে, এটা কনফার্ম। এর ফর্ম ফিল আপ পরবর্তী যে ফর্ম ফিল আপটা হবে, যে 2.5 লাখ ফর্ম ফিল আপ করেছে তাদের যে প্রক্রিয়াটা বা তারা যে কীভাবে ফর্ম ফিল আপ করবে, সেই বিষয়টা কিন্তু জানার আছে। তো সম্পূর্ণ নোটিশ যতক্ষণ প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বলা যাচ্ছে না।
ঠিক আছে, তো এইটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল। তো পরবর্তী যদি কোনো জেটেটের সম্পর্কিত কোনো তথ্য পাই অবশ্যই আমার সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো এখনকার মতন সকলকে ধন্যবাদ।